গাজায় ইসরায়েলের নৃশংসতম হামলার পর আবারও বিভিন্ন এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আরও একবার অনিশ্চয়তার পথে লাখ লাখ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় জোরালো হামলা শুরু করেছে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত 400 জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে। গাজার উপ স্বরাষ্ট্রমন্ত্রী ও হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফা একটি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা ছিল। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনার সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পবিত্র রমজান মাস হয় অনেক লোক সেহরি খাচ্ছিলেন, তখনই গাজায় বিস্ফোরণ শুরু হয়। 20টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটি, রাফা ও খান ইউনিসের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য, নিহতদের মধ্যে 50 জনেরও বেশি শিশু এবং 28 জন নারী রয়েছে বলে জানা গেছে। কর্মকর্তারা সব হাসপাতাল থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়া এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল মঙ্গলবার সকাল হামলার নির্দেশ দিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি বাতিলের জন্য ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে হামাস যুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছে, ইসরায়েলের গাজায় বন্দী অবস্থিত ইসরায়েলি জিম্মিদের একটি অজানা দিকে ঠেলে দিল। তবে হামাস এখনো ঘোষণা করেনি যে তারা যুদ্ধ পুনরায় শুরু করেছে। পরবর্তীতে মধ্য সংস্থাকারীদের এবং জাতিসংঘের হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।